সোনারপুর দক্ষিণ ইতিমধ্যেই তৃণমূল, বিজেপি এবং সিপিআই তাদের দলের ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এরপর সিপিআই এর বামেদের শরিক সিপিআইএম তরফ থেকে রাহুল দাস নাম আসছে। রাহুল দা, কি বলবেন এই আপনাদের যেখানে শরিক দল সিপিআই এর তরফ থেকে যে প্রার্থী দেওয়া হলো সেই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবে এবার সিপিআইএম? আপনি দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য বামফ্রন্টের যে ডিসিশন হয়েছিল, এখানে সিপিআইএম এর সিদ্ধান্ত অনুযায়ী সিপিআইএম এর প্রার্থী দেওয়ার কথা ছিল। তড়িঘড়ি সিপিআই সেটা না মেনে সিপিআই প্রার্থী ডিক্লেয়ার করে এবং যার ভিত্তিতে সিপিআইএম এর তরফ থেকে এই প্রার্থী বামফ্রন্ট সমর্থিত এই প্রার্থী তালিকা আজকে ডিক্লেয়ার হয়, যেই তালিকার মধ্যে সোনারপুর দক্ষিণ থেকে আমাকে রাখা হচ্ছে। ঠিক আছে, তো কেউ যদি মনে করে যে বিরোধী লড়াই বা বিরোধী ভোট ভাগ করে আখেরে শাসক তৃণমূল এবং শাসক বিজেপি, রাষ্ট্রের শাসক বিজেপি এবং রাজ্যের শাসক তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারা মনে করেন যে সেখানে সুবিধা পাইয়ে দিয়ে তারা কোনো একটা জায়গায় অ্যাডভান্টেজ পজিশনে মানে শাসকের দৃষ্টি আকর্ষণ করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিগত দিনে আপনারা দেখেছেন যে যখন অখিলেশ যাদবের পার্টি আমাদের বিগত 2011 পূর্ববর্তী সময়ে অখিলেশ যাদবের পার্টি যখন ছিল, সমাজবাদী পার্টি রাজ্য বামফ্রন্টের সাথে ছিল এবং সেই সময় মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ। পরবর্তীতে যখন সরকার থেকে বামফ্রন্ট চলে যায় তখন এই কিরণময় নন্দ বা সমাজবাদী পার্টি মমতার সাথে চলে যায়। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেই সব বাম শরিক দলের একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা কিভাবে প্রার্থী দিয়েছে, কেন প্রার্থী দিয়েছে, সেটা তারাই বলতে পারবেন। তবে রাহুল দা, এই যে যে একেবারে বলতে গেলে তৃণমূল, বিজেপি তার যে প্রতিদ্বন্দ্বিতা সেটাকে ছাড়িয়েও এবার সিপিআইএম বনাম সিপিআইএম এই যে প্রতিদ্বন্দ্বিতা আপনার শরিক দলের সাথেই আপনাদের দলের যে দ্বন্দ্ব একেবারে কার্যত সামনেই চলে আসছে বলা চলে, যে এই যে ভোট, এই যে ভোটের কোথাও কি একটা ভোট কাটাকাটির সমীকরণ রয়েছে এর মধ্যে? কখনোই ভোট কাটাকাটির সমীকরণের ব্যাপার নয়। ব্যাপারটা হয়েছে বাম ফ্রন্ট মনোনীত প্রার্থী, সিপিআই নিজস্ব প্রার্থী। এই জায়গাটাতে ভোট কাটাকাটির ব্যাপার নয়। আমি যতটুকু জানি সোনারপুর দক্ষিণে সিপিআই এর কোনো সংগঠন নেই, না বললেই চলে। তো সেইখানে সিপিআইএম এবং বামফ্রন্ট যে প্রার্থী তিনিও তো বহিরাগত, সোনারপুর দক্ষিণের স্থায়ী বাসিন্দা নন, এবং সেই জায়গায় আপনি আপনার একটা অ্যাডভান্টেজ থেকেই যাচ্ছে যে আপনি যেহেতু স্থানীয়। বলবো না, সেটা আমি ঠিক বলবো না। বহিরাগত এই সমস্ত তকমা তৃণমূলের ভাড়া করা তকমা, শাসক দলের ভাড়া করা তকমা। ওরা বহিরাগত বলে, অথচ ইউসুফ পাঠানকে নিয়ে এসে লোকসভায় দাঁড়া করায়। বহিরাগত ওরা 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 খাটায়, সেই ব্যাপারে আমি যাব না। রাজ্যের অভ্যন্তরে যে কোনো মানুষ যে কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে পারে অ্যাজ পার দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রোটোকলে। তো সেই তারের ভিত্তিতে সেটা সে প্রার্থী হিসেবে দাঁড়াতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য যিনি যখন উনি পাম এভিনিউতে থাকতেন, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য যদি যাদবপুরে দাঁড়িয়েছে, তার মানে বুদ্ধদেব ভট্টাচার্যকে বলা চলতো না যে বহিরাগত। এটা কখনোই নয়, এই কথাটা ঠিক নয়। বরং আমি আবার বলছি, যদি মনে করে কেন্দ্রের আর রাজ্যের শাসককে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কোন দল শাসকের ঘনিষ্ঠ হতে চায়, সে বাম শরিক দল হয়েও, সেটা তাদের ব্যাপার। কারণ বিগত দিনেও আপনারা দেখেছেন 2011 বিধানসভাতে এক সময় বাম ফ্রন্টের এবং সিপিআইএম এর লোক, সিপিআইএম এর জেলা সেক্রেটারি স্বর্গীয় সমীর পুততুণ্ড বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল। তাতে সিপিআইএম এর কোনো ক্ষতি মানে ভোট কমেনি, এবং সমীর পুততুণ্ড এমন ভোট পাননি যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য সমীর পুততুণ্ডর ভোট যোগ করলে সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য জিতে যায় বা সমীর পুততুণ্ড জিতে যাবে, এমনটাও নয়। এবারের ভোটটা হচ্ছে, এবারের নির্বাচনটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। সমস্ত রকম যা দুর্নীতিকে ধামাচাপা দিতে চাইছে একটা দল, আরেকটা দল দুর্নীতিকে রীতিমতো মানে
টলারেট করছে। এই মানুষ সামান্য যদি থানায় কোনো অভিযোগ করতে যায়, সেইখানে থানায় অভিযোগ নেয় না, স্থানীয় কোনো সমস্যার ক্ষেত্রে বিচার পায় না, তাকে দৌড়তে হয় কোর্টে, থানা পুলিশ রেয়াত করে না, শাসক ঘনিষ্ঠ হলে সেখানে কমপ্লেন পর্যন্ত নেয় না। মানুষ ঠিক করবে মানুষ কাকে কাকে চাইবে। যারা কর্মসংস্থান দিতে পারেনি, বেকার ভাতার নাম করে যারা কর্মসংস্থান দিতে ব্যর্থ, এমন একটা সরকার কে তারা চায় নাকি একটা অভয়া যাতে দ্বিতীয়বার না হয়, বা একটা সন্দেশখালী যাতে দ্বিতীয়বার না হয়, রাজ্যে কর্মসংস্থান হয়, শিল্পায়ন হয়, সেরকম সরকার চায়। ঠিক। তবে একেবারে কার্যত শেষ প্রশ্ন আপনাকে বলছি, কিন্তু যে এই যে সিপিআই বনাম সিপিআইএম এই যে দলের একেবারে কি সম্মুখ সমর চলে আসছে, এই দ্বন্দ্ব বা এই আজকে এই যে নির্বাচনটা তাহলে কতটা বলতে গেলে ভয়ঙ্কর হবে, বা এই মানে কার্যত এই যে নির্বাচনের যে ভোট বা এই নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং হবে আপনার কাছে? চ্যালেঞ্জিং তো অবশ্যই। চ্যালেঞ্জে মজা তো তখন আসে যখন সমানে সমানে হয় লড়াই, প্রতিদ্বন্দ্বিতা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শাসক ঠিক করবে শাসক কোন রাস্তায় যেতে রাজি। শাসক তৃণমূল বা দল তৃণমূল যে রাস্তায় যাবে, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে আমি সে রাস্তায় যেতে রাজি আছি। ওনারা যে রাস্তায় দেখাবে প্রত্যেকটা রাস্তার মোড়ের মাথায় আমাকে পাবে। ওনারা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে মানে উদ্যত হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমাদের তরফ থেকে কোনো রকম অশান্তি হবে না। শাসক যদি অশান্তি করে, তার অশান্তির জবাব আমরা দিতে প্রস্তুত। ভোটে ফল কি হবে, কি আশা করছেন, এবং আপনার জয়ের বিষয়ে আপনি কতটা নিশ্চিত? দেখুন, মানুষ ভোট দেবে, আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না, করিও না। তো মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় এবং কোনো ভোটের মধ্যে যদি ডিস্টারবেন্স না থাকে, এবং ইলেকশন কমিশন যদি সঠিকভাবে ভোটটাকে পরিচালনা করে, তাহলে 2026-এ সরকার গড়ার ক্ষেত্রে বামফ্রন্ট সহ সিপিআইএম উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবে এবং নেবে, সেই আশা ভরসা রাখছি। ধন্যবাদ। অর্থাৎ সোনারপুর দক্ষিণ সহ সারা পশ্চিমবঙ্গে বামেরাই ক্ষমতায় আসছে পুনর্বার, এটাই আপনারা আপনার বক্তব্য স্পষ্ট। একদম রাহুল দা, ধন্যবাদ। অবশ্যই।